আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, সেটি নিয়ে কথা বলা যাক। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য-উপাত্ত পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক কর্মচারীদেরকে বলা হয়েছে। এই আদেশের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের মহাপরিচালক বা অধিদপ্তরের পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হামিদুল হকের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। সম্প্রতি সময় লক্ষ্য করা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসত্য, বিভ্রান্তকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য উপাত্ত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা শেয়ার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এই অধিদপ্তরের আওতায় বর্তমান প্রায় 5 লাখের কাছাকাছি শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকারের কোনো আদেশ, নিষেধ, কার্যক্রম সম্পর্কে সমালোচনা করা বা সরকারি কোনো কার্যক্রম বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট শেয়ার করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর পরিপন্থী। এতে আরও বলা হয়েছে, এর আগেও প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ এ বর্ণিত বিধান অনুসরণ করা বাধ্যতামূলক এবং ইতিপূর্বে এই অধিদপ্তর থেকে বহুবার বিষয়টি চিঠির মাধ্যমে সব কর্মকর্তা শিক্ষক কর্মচারীকে অবহিত করা হয়েছে। তো ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদেরকে।